আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত রাজনৈতিক সংবাদের সাথে আছে আমি ফারজানা ইসলাম মধু। প্রথমে শিরোনাম, চাঁদাবাজি করে কোটি টাকার মালিক রিয়াদের বাসায় চেক ও এফডিআর উদ্ধার। এবার বিস্তারিত। গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার 5 জনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় নতুন একটি মামলা রুজু হচ্ছে। জানা গেছে, সোমবার রাত 11টা পর্যন্ত পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় 2,25,00,000 টাকার একটি চেক পাওয়া যায়, যা আগামী মাসের 2 তারিখে ক্যাশ হওয়ার কথা ছিল। এক ব্যবসায়ীর জমি উদ্ধারের বিষয়ে রিয়াদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় 2,25,00,000 টাকার লেনদেনের অংশ হিসেবেই ওই চেকটি ছিল। এছাড়া রিয়াদের ঘর থেকে অন্তত 10টি এফডিআরের কাগজ পাওয়া গেছে, যেগুলোর প্রতিটিতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে জমা রয়েছে। পাশাপাশি রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ। 26 জুলাই সন্ধ্যায় গুলশান 2-এর 83 নম্বর রোডের বাসায় চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়ে 5 জন। তারা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহিম চাঁদপুরের রামদাসদি গ্রামের এবং আমিনুল ঢাকার বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ছিলেন। ঘটনার পরপরই সংগঠন থেকে 3 জনকে বহিষ্কার করা হয় এবং কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার পর দায়ের হওয়া মামলায় গুলশান থানা পুলিশ 4 জনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 17 জুলাই সকালে রিয়াদ ও অপু নামের একজন শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকি দেওয়া হয় এবং 10 লাখ টাকা হাতিয়ে নেন তারা। পরে 26 জুলাই আবার এসে বাকি 40 লাখ টাকা দাবি করলে পুলিশ গিয়ে 5 জনকে আটক করে। ঘটনার পর 27 জুলাই এক সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সভাপতি রিফাত রশিদ জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ছাত্র সংগঠন কোনো অপরাধের দায় স্বীকার করে কেন্দ্র ছাড়ার সারা দেশের সব কমিটি স্থগিত করেছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের শেল্টারে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অনেকেই। শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি,